হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমিও ভালো আছি। পাপিয়া ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এই ব্লগটা আমি অনেক দেরিতে ছাড়ছি, প্রায় 8-10 দিন পরে ছাড়ছি। খুবই দুঃখিত তার জন্য। আমরা রবীন্দ্র সদন যাচ্ছি সবাই মিলে, তো চলে এসো তোমরাও। এই যে দেখো, এখানে রাস্তাটা পুরো এই রবীন্দ্র সদনের ভেতরে ঢুকে পড়লাম। এরপরে একে একে সব জায়গাগুলো তোমাদেরকে দেখিয়ে ফেলবো। তো দেখো, এখনই আমরা হাঁটছি, গেটে ঢুকলাম। গেটে ঢুকেই সামনের দিকে এগিয়ে পড়লাম। এখানে একটা তো এখানে ফটো তোলা হচ্ছে, আর আমি ওই যে উপরে উঠে চলে যাচ্ছি। এটা হচ্ছে ভেতরের জায়গাটা। ভেতরে রবীন্দ্রনাথের সমস্ত কিছু আছে এই ভেতরটায়। তো এখানে ফটো তোলা হচ্ছে, হাঁটাহাঁটি হচ্ছে, সব জায়গাগুলো পুরো ঘুরে দেখা হচ্ছে। খুবই সুন্দর জায়গাগুলো, আমি অনেকবার এসেছি এখানে, প্রায় 3-4 বার হবে। তো বিকেলে আড্ডা দিতে খুবই সুন্দর জায়গা এটা। বিশেষ করে এখানে ব্যাচেলাররা বেশি আসে, ব্যাচেলার যে ছেলে মেয়েরা আছে। তো পুরো জায়গাটা আমি তোমাদের কাছে ঘুরে দেখাবো। এই যে দেখো, আসছে ছোট বোন আর মা। আসো না মা। এই জায়গাটায় ছবি খুব সুন্দর ওঠে। এই যে গাছটা দেখছো, এটা হাত তলে হয়ে আছে, কি সুন্দর গাছটা না? তোমরা কে কে রবীন্দ্র সদনে এসেছিলে ঘুরতে, তাই তোমরা কমেন্ট করে জানাবে। কিন্তু খুবই সুন্দর জায়গাটা। তো আমার সোনামাকে নিয়ে একটু ভিডিও করছিলাম। এই যে দেখো, শুধু ফোয়ারাটার দিকে তাকিয়ে আছে, আর কোনো দিকে নজর নেই ওর। খেলা করছে আর তাকিয়ে আছে ফোয়ারাটার দিকে, কোনো মতে ক্যামেরার দিকে তাকায়নি, শুধু বলছে ফোয়ারার দিকে তাকাবো। ওর মায়ের সাথে এরপরে ওই ফোয়ারাটার দিকেই নজর। দেখো, শুধু ফোয়ারা, বলছে ওখানে যাব আমি। ওর খুবই পছন্দ লেগেছে এই জিনিসটা, নতুনত্ব দেখছে হয়তো। তো এখানে নন্দন, ভিতরে ভিতরে কি আছে ঠিক জানি না, কারণ আমরা ভেতরটি ঢুকিনি। তারপরে আস্তে আস্তে সব জায়গাগুলো তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো। চলে এসো তোমরা আমার সাথে। এই নন্দনের বাইরে এই যে দেখো, এটা একটা স্ট্যাচুর মতন আছে। তা আমি সময় পেলে একটু ভিডিও করে নিচ্ছি, যাতে তোমরা অবশ্যই দেখতে পারো। মনে হয় এটা টিকটক ভিডিও ছিল, তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। এই যে দেখো, সোনামা আমার কি সুন্দর খেলা করছে, দাঁড়িয়ে আছে চেয়ারের উপরে, শুধু দাঁড়িয়ে যাচ্ছে। এখানেও একটা টিকটক ভিডিও করছি। তোমাদের যে টিকটক ভিডিওগুলো ভালো লাগে তোমরা অবশ্যই জানাবে। তো এই যে দেখো, সোনামা আমার সাথে খেলছে, ওই হাতে হাত দিয়ে খেলাটাকে ঝগড়া করার মতো ভাবে, তাই আমি ওর সাথে মজা করছি না। ওই যে দেখো, খুবই মিষ্টি মেয়েটা। এখানে একটু রেস্ট নিলাম, একটু বসে নিলাম, অনেক ঘোরাঘুরি হলো। চলো একটু ঘুরে নিই ভালো করে, তারপরে আমরা বেরিয়ে পড়বো বাইরের দিকে। এই সোনামা হাসি দেখো, এই যে এই ফোয়ারাটার কাছে, এখান থেকে যেন যেতেই মন চাইছে না, এত সুন্দর দৃশ্য। এই যেন অপরূপ দৃশ্য, এক খুব সুন্দর লাগছে ফোয়ারাগুলো। তোমাদের কীরকম লাগছে তোমরা জানাবে অবশ্যই। আমার মা উপরে উঠেছিল একটু, যে আস্তে আস্তে নেমে পড়ছে। মা বলছে চ এবারে চলে চল।
পুরোটা দেখা হয়ে গেছে, ভাবছি চলেই যাব। না যেতে তো মন চাইছে না, তাও চলে যেতে হলো। আমরা এসে এখানে ভিক্টোরিয়ার কাছে দাঁড়িয়ে আইসক্রিম খেলাম, যার যে পছন্দ। আর সোনামার দিকে দেখো কিভাবে আইসক্রিম খাচ্ছে। মুখটা কি করেছে দেখো, বাবারে, ও মা গো, জিভ বার করছে আর খাচ্ছে, চাটছে আর খাচ্ছে, মচ হয়ে গেছে আইসক্রিমের যেন। তো ভিক্টোরিয়ার সামনে আমরা সব ছবি তোলাচলি করছিলাম, একটু ভিডিও একটু ছবি তোলা, সবাই মিলে সব কিছু আনন্দ করছিলাম, খুবই মজা লাগছিল সেদিনটা। তো এই দেখো আইসক্রিম খাচ্ছে সোনামা। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আর দেখতে থাকো তোমরা পাপিয়া বেঙ্গলি ব্লগ। আজকের মতো যাই, টাটা, গুড নাইট, বাই বাই।